তো ভাই বিয়ে করছে সম্পর্ক করে 2 বছরের ভিতরে 6 মাস পরে তার নানা অসুস্থ, তার বাবা অসুস্থ বলে সে বারবার যেত, যাই 8 দিন 15 দিন করে থাকতো। সে তখন গেল না। এখন তার বাচ্চা পেটে 4.5 মাস পেট নিয়ে এই রোজার ঈদের দিন সে ঘোরার কথা বলে তার নানির বাড়ি গেছে। তার নানির বাড়ি গেলে হ্যাঁ আমরা অনেক যোগাযোগের চেষ্টা করছি, ফোন দিছি আসার জন্য, ও আসে নাই। আর নানি বলছে ফোন দিলে হ্যাঁ ও অসুস্থ, ও কথা বলতে পারবো না। আর সবাই আসার জন্য অনুরোধ করছে, ও আসে নাই। যখন হওয়ার টাইম আর 1 মাস বাকি আছে, তখন ও জুনের শেষের দিকে তখন ফোন দিছে শ্বশুর নুনাসের কাছে যে আপু একটু আসেন, আমি ডাক্তার কাছে আমার পেটের ব্যথা। তখন ও নুনাসে যে ডাক্তার দেখাইয়া থিয়ে আসছে। তখন ও আসতে বলছে যে ভাই না, ও আসতে পারে না, ও রাত্রে ঘুম আসতে পারে না, ওর হাত পা জ্বালাপোড়া করে, এই বলে ও থাকছে, ও আসে নাই। তারপরে যখন জুলাই মাসে ও সপ্তাহে 1 দিন বা 10 দিন পর পর 3বার আসতো। 3 দিন আসছে, আইসা সকালে আইসা বিকালে চলে গেছে। 3 দিনের দিন ও সবার কাছে বিদায় নিয়ে গেছে, আর আসবো না। 15 দিন পর তার ডেলিভারি হবো। 15 দিন যেদিন ও 14 দিন, সেদিন ও হঠাৎ করে আবার ওই বাড়িতে আসছে। আসার পরেই ওর ব্যথা পরে এখান থেকে নিয়ে যায় হসপিটালে নিয়ে গেছে। হসপিটালে নিয়ে যায় পরে ডাক্তারে ওরে সিজার করার কথা বলছে। পরে যখন সিজার করছে 40,000 টাকা খরচ করে ওর সিজার করানো হয়েছে। তারপর ওরে সিজার করানোর পরে ওরা বাসায় নিয়ে আসা হয়েছে। বাসায় নিয়ে আসলে ও 1 দিন থেকে পরের দিন সন্ধ্যা থেকে ও বাথরুমে সুতা দিয়ে ও 5 দিনের শিশু বাচ্চা রেখে ও চলে গেল। 2টা যমক মেয়ে হয়েছে। ওর কি এভাবে কি যাওয়াটা কি ঠিক হয়েছে? 2টা মেয়ের এই বুকের দুধ খাওয়া থেকে বঞ্চিত করে এ যাওয়াটা কি ঠিক হয়েছে? আমি প্রশাসনের কাছে দাবি এ সুস্থ বিচার করুন। সাকিব সে দীর্ঘ 2.5 বছর যাবৎ বিয়ে করে। বিয়ে করার পরে তাদের ঘরে 2টি কন্যা সন্তান হয়। কন্যা সন্তান হওয়ার পরে তার 5 দিনের কন্যা সন্তান রাইকা সাকিবের ওয়াইফ সে পালিয়ে চলে যায়। চলে যাওয়ার আগে সে বলে যে আমি বাথরুমে যাইতেছি, বাথরুমের কথা বলে সে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার তার 5 মিনিট পরে আমাদের বলল যে ভাই যে মারিয়া তো পালিয়ে গেছে, তাহলে কি করা যায়? এর মধ্যে আমরা কিছুক্ষণ যাবৎ রাস্তায় দেখলাম যে খোঁচাখুচি করার পরে সন্দেহজনকভাবে আমরা একটা প্রাইভেট কার দিকে রাস্তা আমাদের বাসার সামনে তারপরে মারিয়ে যাওয়ার পরে দেখি প্রাইভেট কার নাই। তারপরে আমরা তার বাসায় গেছি। বাসায় যাওয়ার পরে তার আর পাই নাই। সাকিবে তার নানা শ্বশুর বাড়ি গেছিলো। নানা শ্বশুর বাড়ি যাওয়ার পরে আর তাকে আর পাইনি। তারপরে আমরা বাসায় আসি। বাসায় আসার পরে আমরা একটা জিডি করি যে থানায় এই একটা অমানবিক কাজ যে করছে, যে নারী করছে, সে আসলে মানুষ না। 2 বছর যাবৎ বিয়ে হয়েছে, 2.5 বছর। তারপরে যখন বাচ্চা পেটে আসে, 3 মাসের বাচ্চা নিয়ে ঈদের মধ্যে বাপের বাড়ি নানির বাড়ি বেড়ানোর কথা হয়ে গেছে, আর আসে নাই। তারপরে কয়েকদিন আমি নিতে গেছি, আমার চাস্তু বোন নিতে গেছে, আসে নাই। এরই মধ্যে বাচ্চা পেটে আসার পরে আর খোঁজ খবর নাই। 2-1 দিন আসছে, আইসে অমনি গেছে গা। তারপরে হচ্ছে গিয়া যেদিন ব্যথা উঠছে সেদিন আসছে, তা আমরা কিছু মনে নেই নাই যে না আসছে। তাহলে আমাদের ভাইস্তা বউ, ওই ভাইয়ের বউ, আবার আমাদেরই তো রক্তের সেজন্য আমরা 40,000 টাকা খরচ করে আমরা সিজার করে আমরা বাসায় আনছি। আনার পরে হাসপাতালে নানি যাই ওরে চুপ করে ফোন দিয়ে আসে। আমরা নিতে মানা করছি, কয় না এটা ফোন হলো দিয়ে গেল জোর করে। দেওয়া যাওয়ার পরে সেই ফোনে যোগাযোগ করছে, আমরা মানা করছি। মানা করার পরেও ফোনে কথা বলছে, আমরা এটা জানি না। পরে এরই মধ্যে যেদিন 5 দিন সেদিনকার রাত্রে ও বাথরুমে সুতা দিয়ে বের হয়েছে। আমার আম্মা যাইতে চাইছে, তারপরে ভিতরে বালতি নিয়ে দিছে, ও করে নাই, কয় না আমি বাথরুমে যাবো। তারপরে বাথরুমে যাওয়ার পরে ওইখান থেকে চুপ করে পলাইছে। আচ্ছা, দুধের নিষ্পাপ শিশুরাই খেজে ও গেল, এটা আমার ভাইয়ের ভুল আছে, ভাই বোর ভুল আছে, কিন্তু আমার ভাস্তি 2টার কোনো ভুল নাই। তারা নিষ্পাপ, তাকে কোনো দোষই নাই। তাকে কেমন করে এই দুধের বাচ্চা না খাওয়া তাকে আহার নিয়ে পলাইলো? এটা একটা সুষ্ঠু বিচার চাই আমি রাষ্ট্রমন্ত্রীর কাছে, এবং সবার কাছে আমি একটা সুষ্ঠু বিচার চাই। জানি ওর বিচার দেখে যিনি আর 2টা নারী যিনি না পারে এরকম বাচ্চা রেখে পলাবার জন্য। ছেলে মেয়ে সম্পর্কে বিয়ে করছে কিছুদিন, 2 বছর উপরে হইল, 2.5 বছর। বাপ মায় মাইনা নেয় নাই, নিছিল না। পরে যখন বাচ্চা পেটে 3 মাস, তখন বাপের বাড়ি
খালি মেয়ে মাইনা নিছিল, ছেলে মাইনা নিছিল না। তারপরে ফোন দিছি, ফোন ধরে নাই। পরে কিছুদিন পরে ফোন করে থিয়ে দিছিল, বন্ধ করে থিয়ে দিছিল, ফোন ধরে নাই। পরে আমি আবার কিছুদিন পরে ফোন দিছি, তখন যোগাযোগ করলাম। পরে বলছি যে মানে আসো, তোমার আমার খুব দেখতে ইচ্ছে করছে, তাহলে আসো। পরে তারপরে এলো আমাদের বাসায় আসছিল 2 দিন, আইসে সকালবেলা এসে বিকেলবেলা গেছে গা, থাকে নাই। পরে এলো বাচ্চা হলো যেদিন ব্যথা উঠছে, বুধবারে উঠছে, বৃহস্পতিবারের দিন তার মা আমাদের বাড়িতে পাঠিয়ে দিছে। পরে নীলিপাড়া পরে সিজার করে পরে বাচ্চা হয়েছে। পরে বাচ্চার বয়স আজকে 5 দিন, যমক বাচ্চা হয়েছে 2 মেয়ে। এই 5 দিন পর এই বাড়িতে আনার পরে একদিন পরেই সে সন্ধ্যার পরে পায়খানায় যাব এই কথা বইলে পায়খানায় গেছে, যায় আর এলো কইয়ে পালাইয়া গেছে গা এই বাচ্চা রেখে। এটা কি তার কি ঠিক হয়েছে এই বাচ্চা 2টা রেখে যাওয়াটা? এখন এই বাচ্চা কিভাবে আমরা মানুষ করবো, এই 2টা বাচ্চা? আপনার কাছে এটাই অনুরোধ। মারিয়ার নামটি মেয়ে, 2টি যমক বাচ্চা রেখে সে গত রাত্রি সন্ধ্যা বেলায় পালাইছি। আমরা প্রশাসনের কাছে এটাই আমাদের দাবি যে 2টি বাচ্চা আমরা কিভাবে বাঁচাবো, তার মাকে আমরা ফেরত চাই। যেখানেই থাক সে তার মাকে আমরা ফেরত চাই। সে বাচ্চা আমরা কিভাবে বাঁচাবো, সে কেন পালাইছে আমরা জানি না। দিনের শিশু বাচ্চা থুয়ে গেছে। আমি এই তদন্ত সুষ্ঠু প্রশাসনের কাছে আমি বিচার চাই, এবং তো সুষ্ঠু বিচার হয়। আমার বাচ্চা বউ, এটা সুষ্ঠু তদন্ত বিচার আমি চাই প্রশাসনের কাছে।